নমস্কার, আমি প্রহ্লাদ পাল আর আপনারা দেখছেন তবলা টিউটোরিয়াল। আপনারা যারা আপনার ছেলেমেয়েদের তবলা শেখাতে চাইছেন, আমি রিকোয়েস্ট করব আপনাদের আমার এই তবলা টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার। কারণ প্রতিনিয়ত কন্টিনিউ একদম শুরু থেকে হাতে ধরে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি আপনার ছেলেমেয়েদের তবলা শেখানোর চেষ্টা করব। কারণ যখন দেখবেন যে তবলা শেখানোর জন্য মাস্টারমশাইয়ের খোঁজ করবেন, খুব কম বা মাস্টারমশাই পাওয়া যায়, বা পাওয়া গেলেও অনেকটা দূরে আপনার ছেলেমেয়েদের পাঠাতে হয়। অনেক সময় মাস্টারমশাইদের পাওয়াও যায় না। সেই জন্য আপনার ছেলে মেয়ে ঘরে বসে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তবলা শিখতে পারবে। একদম আমি গোড়া থেকে শুরু করব, প্রতিনিয়ত ক্লাসের আপডেট দিতে থাকব এবং সময় তারিখ জানিয়ে দেবো, লাইভে আসবো, লাইভের মাধ্যমেও শেখাবো। তো যারা মনে করছেন দীর্ঘদিন ধরে আপনার ছেলেদের মেয়েদের তবলা শেখাবেন, কিন্তু কোথা থেকে তবলা কিনবেন, কেমন দাম তবলার, এইগুলো সম্পর্কে যদি একটু বিস্তারিত জানতে পারেন তাহলে ভালো মনে হয়। তো সেই সম্পর্কে আজকে বলবো, কোথা থেকে তবলা কিনবেন, কেমন তবলা কিনলে ভালো হয়। তবলা আমি বলবো, যদি আপনারা হোলসেল মার্কেট থেকে কিনতে চান তাহলে আপনারা আমাদের নদিয়া জেলার রানাঘাটে পেয়ে যাবেন। অনেক বড় মার্কেট আছে এবং ওই মার্কেটটা পুরোটাই আপনার তবলার বিজনেস হয়। ওখান থেকে আপনার দেশে বিদেশের তবলা হোলসেল হয়। রানাঘাটে আপনারা সর্বনিম্ন যে তবলার দাম সেটা 1500 টাকা থেকে শুরু, এবং তার উপরে আপনার 3, 3.5, 4, 5 আরও বেশি দামেরও আছে। তো আমি সাজেস্ট করবো যে আপনারা 1500 টাকা দামের তবলাটা কিনবেন না, ওটা একদম নিম্নমানের তবলা। বেশ কিছুদিন যাওয়ার পরে তবলাটায় বিভিন্ন সমস্যা দেখা দেবে এবং সেই তবলা রিপেয়ার করতে গিয়ে আপনার দেখা যাচ্ছে কি আরও একটা তবলার দাম চলে যায়। সেই জন্য আমি বলবো যে মোটামুটি 3-3.5 হাজার টাকা দামের তবলাটা কিনবেন। যে আপনারা এই যে তবলাটা দেখতে পাচ্ছেন, এটা নতুন সেট 3.5 হাজার টাকা। এবং যদি কোনো মাস্টারমশাইয়ের কাছে আপনার ছেলে মেয়েকে তবলা শিখতে দেন তাহলে তো ভালোই। তো যদি কোনো মাস্টারমশাইয়ের কাছে শিখতে দেন তাহলে ওই মাস্টারমশাইকে সঙ্গে নিয়ে তবলা কিনতে যাবেন, বা মাস্টারমশাইকে বলে দেবেন উনি ওনার পরিচিত ভালো দোকান দেখে তবলা সেট অর্ডার দিয়ে বানিয়ে আনবে। রেডিমেডের সেটের তুলনায় যদি অর্ডার দিয়ে করে নেওয়া হয় তাহলে সবচেয়ে ভালো হয়। এবং বলে দেবেন যে আপনারা অবশ্যই মেহগিনি কাঠ অথবা নিম কাঠের তবলা নেবেন। তাছাড়া এবং মেহগিনি এবং নিম কাঠ বর্তমানে অ্যাভেলেবেল। যদি আপনারা এই রকম আমার যে তবলাটা দেখতে পাচ্ছেন এটা মেহগিনি কাঠের, আর একটা কালো কসকস টাইপের কালার হয় তবলা, সেটা হচ্ছে নিম কাঠ। মেহগিনি কাঠ অথবা নিম কাঠ নেবেন, কিন্তু তার চেয়ে আরও নিম্নমানের কাঠ কোনোদিনই নেবেন না। যেটা 1500 টাকা বা 2000 টাকা হয়ে যাবে সেগুলো কিন্তু নিম্নমানের কাঠ থাকবে, যেটা আপনার পরবর্তীতে কাঠটা ফেটে যেতে পারে, ঘুণ লাগতে পারে। আর যে এই যে ছোটগুলো দেখতে পাচ্ছেন, এই ছোটগুলো বলে দেবেন যে উটের ছোট নেবেন। কারণ এগুলো হচ্ছে আপনার এই ছোটগুলো গরুর ছোটের হয়, ছাগলের হয়, তো সেইগুলো অতটা ভালো হয় না এবং লাস্টিং খুব কম। যদি উটের ছোট নেন তাহলে উটের ছোটের দামটা একটু বেশি পড়ে তবলার সেটে, কিন্তু এটা দীর্ঘদিন লাস্টিং এবং সাউন্ড কোয়ালিটি খুব ভালো আসে এই ছোট দিয়ে টান করলে। আর প্রথমে আপনারা মাটির বায়া নিয়ে নিন, তারপরে আপনার ছেলে মেয়ে ভালো মতন শিখে গেলে পরবর্তীতে স্টিলের বায়া সেট কিনে দেবেন। আর যে এই বায়ার ক্ষেত্রে অনেক সময় দোকানদার বলতে পারে যে আপনারা এই ছোটটা চামড়ার ছোটের পরিবর্তে প্লাস্টিকের ছোট নিন, কমে হয়ে যাবে। আপনারা প্লাস্টিকের ছোট নেবেন না, সাউন্ড কোয়ালিটি চামড়ার ছোটে ভালো হয়। আর এই যে তবলার মাপটা দেখতে পাচ্ছেন, এইটা অবশ্যই, যেহেতু যারা নতুন একদম বিগিনার শিখছে তাদের জন্য বলবো যে এইটা 6 ইঞ্চির নেবেন। এই মাপটা 6 ইঞ্চি, মানে আমার তবলার যে মাপটা দেখতে পাচ্ছেন এর থেকে 2 ইঞ্চি আরও বেশি হবে নতুনদের জন্য। আর চামড়াটা অবশ্যই প্রথমে যে দোকানে বলে দেবেন যে একটু মোটা চামড়ার দিতে, তাতে উপকার কী হবে, দীর্ঘদিন টিকবে, এই চামড়াটা দীর্ঘদিন টিকবে। আর যদি পাতলা চামড়া হয় তাতে অল্প দিন পরে আপনার কিন্তু এই আবার রিপেয়ার করতে হবে, নতুন চামড়া লাগাতে হবে। উপরের যেই এই পোর্শনটা দেখতে পাচ্ছেন,
আর আরেকটা সবচেয়ে বড় বেনিফিট, সেটা হচ্ছে প্রথমে যারা শিখে তাদের যদি মোটা চামড়া দিয়ে শেখানো হয়, তাহলে হাতের এই যে প্রেশার, এই প্রেশারটা বেশি দিতে হয়, বেশি দিয়ে তবেই সাউন্ড বের হয়। তাহলে যদি মোটা চামড়া দিয়ে যদি প্রথমে কোনো বাচ্চাদের শেখানো হয়, তো তাহলে কি তার হাতের প্রেশার বেশি দেবে তবেই সাউন্ড বের হবে। এবং সে যখন মোটা চামড়া দিয়ে তবলা বাজানোর পরে সে যখন ভালো মতন শিখে যাবে, তারপরে পাতলা চামড়ার তবলা দেবে, তখন ওর যে হাতের যে ওয়েট বা প্রেশার দেবে, সেই প্রেশারে তবলা খুব একদম জোরে সাউন্ডটা বের হবে। আর প্রথমে যদি পাতলা চামড়া দিয়ে তবলা বানানো হয়, তাহলে সেটা লাস্টিং কম, প্লাস যে সেক্ষেত্রে অল্প প্রেশারের সাউন্ড বেরোয়, সেক্ষেত্রে আপনার ছেলেমেয়ের যে হাতের যে ওয়েট প্রেশার সাউন্ড সেটা কম হবে। আর আপনারা যদি রানাঘাট থেকে দূরে অনেক বাড়ি হয়, তাহলে আপনাদের যে লোকাল যে বাজার, সেখানে যে তবলা সেন্টার, তবলার বাদ্য দোকান, সেখান থেকেও আপনারা নিতে পারেন, বা মাস্টারমশাইকে দিয়ে ওই দোকান থেকে অর্ডার করেও নিতে পারেন। আর তবলা যখন নেবেন, অবশ্যই তবলার এই যে বেড দেখতে পাচ্ছেন, এই বেডটা ভালো মানের নেবেন অবশ্যই। কারণ তবলার এই যে নিচের পোর্শন কোনো সময়ের জন্য যেন মাটিতে টাচ না করে, তাহলে মাটিতে টাচ করলে এই যে চামড়ায় মানে আপনার পচন ধরবে। এই বেডটাও ভালো নেবেন। আর এই উপরে দুটো ঢাকনা পাওয়া যায়, এরকম এই ঢাকনা নিয়ে নেবেন। আর এই তবলা রাখার জন্য ব্যাগ নিয়ে নেবেন, এই ব্যাগগুলো। এই ব্যাগের মধ্যে তবলা যদি রাখেন, তাহলে তবলা দীর্ঘদিন ভালো থাকবে। বর্তমানে এই যে তবলা এবং বায়ার যে উপরে যে ছাউনি, এই ছাউনির রিপেয়ার খরচ অনেক। এই যে তবলা বায়ার বর্তমানে উপরে রিপেয়ার খরচ, যদি চামড়াটা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে এই চামড়ার রিপেয়ার খরচ, যেটা ছাউনি বলা হয়, এটা রিপেয়ার খরচ বর্তমানে 700 টাকা করে। যদি এই ছোট নষ্ট হয়ে যায়, এই ছোট রিপেয়ার করতে 700 টাকা। বায়ার ক্ষেত্রেও 700 টাকা পড়ে, তবলার ক্ষেত্রেও 700 টাকা করে এই ছাউনি রিপেয়ার করতে। তাই আপনারা চেষ্টা করবেন খুব যত্ন সহকারে তবলাকে রাখতে, এবং তবলা বাজানোর পরে ভালো মানের পাউডার এই বাজানো হয়ে গেল, এবার হচ্ছে তবলাতে এবার পাউডার দিয়ে রাখবেন। চারিদিকে পাউডার দিয়ে ব্যাগের মধ্যে পুরে রাখবেন। ব্যাগের মধ্যে 1 পিস নেপথুলিন দিতে পারেন, বা লক্ষণ রেখা চকও আপনি এখানে ঘষে দিতে পারেন। কারণ হচ্ছে এই তবলা কিন্তু পিঁপড়েতে কিন্তু কাটে, তাই পিঁপড়ে থেকে খেয়াল রাখবেন যেন ওই তবলার ব্যাগে যেন পিঁপড়ে না ঢোকে। এবং বাজানোর পরে লক্ষণ রেখা চক ঘষে দেবেন এবং হচ্ছে পাউডার দিয়ে রাখবেন, তাতে তবলা দীর্ঘদিন ভালো থাকবে। আর তবলা এখন গরমকালে তবলা ঠিক আছে, ঘরের ওয়েদারে ভালো থাকবে। যখন আপনার শীতকাল এবং বর্ষাকালে তবলা রোদ্রে দেবেন। রোদ্রে কীভাবে দেবেন? 15 মিনিট, খুব বেশি হলে 15 মিনিট রোদ্রে দেবেন, এবং উপরে একটা সুতির কাপড় দিয়ে ঢেকে দেবেন। মাঝে মধ্যে রোদ্রে দেবেন, মোটামুটি সপ্তাহে 2 দিন রোদ্রে দেবেন, তাহলেই হবে। আর গরমকালে ঘরের যে আর্দ্রতা, তাতেই তবলা রোদ্রে না দিলেও চলবে। এবার কিছুদিন তবলা বাজানোর পরে দেখবেন এইগুলো নোংরা হয়ে গেছে, তাহলে সেটা পরিষ্কার করবেন কীভাবে? কাঁচা গরুর দুধ সুতির কাপড় ভিজিয়ে সেটাকে চেপার পরে হালকা হালকা ভেজা থাকবে, সেটা দিয়ে এইভাবে ডলবেন। গাবটাতে দেওয়ার দরকার নেই, যে পাশের যে চামড়াটা কালচে হয়ে গেছে, এটা দিয়ে ডলবেন ভালো করে। 2-3 বার। আবার ওটা হচ্ছে নোংরা হয়ে গেলে ওটা জলে ধুয়ে নিয়ে আবার দুধের পাত্রে ডুবিয়ে সেটা চিপে নিয়ে আবার ডলবেন, দেখবেন ধপ